শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার, ঘড়িতে বাজে ওই 10টার মতন। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই কাজে চলে গিয়েছে। এরপরে আমি নিজের জন্য বানিয়ে নিচ্ছি আলু পরোটা। তো আমার রান্না আর আমার খাওয়াটা দেরি হয়, সবার 8টার মধ্যে কমপ্লিট হয়। কারণ দেখো, সবাই যেহেতু তাড়াতাড়ি কাজে যায়, তো সবারটা আমি আগে তৈরি করি আর নিজের খাওয়াটা পরে। আর চাইলে আগেও রেডি করে রাখা যায়, কিন্তু এতে না ঠান্ডা হয়ে যায়, খেতে আর একদমই ভালো লাগে না। তো আজকে আমাদের এখানে একটু রোদ উঠেছে, দু একদিন বৃষ্টি গেল, তো ভাবলাম যেহেতু রোদ উঠেছে টুকিটাকি জামা কাপড়গুলো ধুয়ে দিই। এরপরে চলে এলাম ঘরে। ঘরে না এত আরশোলা হয়েছে কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখে শুধু আরশোলা আর আরশোলা। তো যতটা পারছি জিনিসগুলো একবার করে উঠিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি। রোজ রোজ কি করা যায় বলো তো এই এই জিনিসগুলো পরিষ্কার? তাহলে তো সারাদিন আমার এই কাজের মধ্যেই চলে যাবে, আর কোনো কিছু করতে পারবো না। আজকে তো তবু মোটামুটি পরিষ্কার করলাম। আমি ভাবছি কালকে পুরো শোকেসের যত জিনিস আছে সব জিনিস একবার বাইরে বের করে তারপর আবার মুছবো। কারণ না জানি ভেতরে যদি কখনো আরশোলা চলে যায়, জামা কাপড় তো সব নষ্ট করে দিবে। কারণ সব জামা কাপড় যেহেতু বাইরে বের করা হয় না, তো বাইরের দিকটাই মুছে নিলাম। কিন্তু কালকে একদম ভালো করে পরিষ্কার করে নিব। সব জিনিসই একটু কিন্তু মুছে রাখা ভীষণ প্রয়োজন, তাহলে জিনিসগুলো ভালো থাকে, অনেক দিন টিকবে। যত্নের উপরেই সব কিছু নির্ভর করে। যতটা যত্নে রাখবো জিনিস তত ভালো থাকবে, যত্নে না রাখলে কোনো জিনিসই ভালো থাকবে না। তো জামা কাপড়গুলো তো আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন জামা কাপড়গুলো ধুয়ে নিই। সার্ফ দিয়ে যদি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি না, পরে কাচলে না একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, খাটনিটাও কম লাগে। আর যদি জামা কাপড়গুলো ভিজে না রেখে ডাইরেক্ট ধুই, তাহলে একটু খাটনি লাগে। পরিষ্কার তো হয় কিন্তু খাটনিটা ডবল যায় আর কি। তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো। আজকের জন্য এতটাই। তোমাদের সবার সাথে আমার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে।